একটু অল্প জল দেবো। আলুটা দিয়ে দিচ্ছি তো, আলুটা দিয়ে একটু সিদ্ধ হোক, তারপরে একটু জল দিয়ে দেবো। না, আলুটা দিয়ে একটু সিদ্ধ হোক, তারপরে জল দিয়ে দেবো। শুকনো শুকনো করবো একটু। তেলে ভেজে ভালো লাগে এরকম, তেলে ভাজা তো আজ মাংসটা পুরো তেলে ভেজে রান্না, না ঝোল করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘর কর্নার। আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে ব্লগ শুরু করছি এখন সন্ধ্যাবেলায় দেখো এখানে মামামকে নিয়ে বসিয়েছি পড়তে, খাতা বই সব কিছু এখানে রেডি করেছি। আর আমি ওকে সমস্ত কাজ খাতার মধ্যে দিয়ে দিই, তারপরে ও নিজের মতো করে কাজটা করে সবটা। আর তার মাঝে মাঝে আমি ওকে একবার করে যেগুলো স্কুলের যে কাজ থাকে সেগুলোকে করিয়ে দিই। এই সব কিছু নিয়ে আর কি সন্ধ্যাবেলাটা ওকে পড়াগুলো করাই। তো সন্ধ্যা থেকে নতুন আজকে একটা ব্লগ শুরু করলাম, আশা করছি ব্লগটা ভালো লাগবে। স্কিপ না করে প্লিজ দেখতে থাকো আর অবশ্যই সাথে থাকো। এটাকে এরম 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 এর করলে হবে না, তাহলে কি করতে হবে? তোমাকে করতে হবে এরম, মানে এরম করে ক্রস, ঠিক আছে? এরম সোজা টানতে পারো, মানে মেলাতে হবে এটা, কাটাকুটি। সোজা এরম করে তুমি সোজাও টানতে পারো, কাটাকুটি খেলা এরম করে সোজাও করতে পারো। আচ্ছা বেশ, মেলা আমি আবার দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে। আই লেফট মাই ব্যাগ নিয়ার দ্য ডোর। নেক্সট কি আছে? মেক সেন্টেন্স পড়ো। কি আছে নেক্সট? মেক সেন্টেন্স গার্ল, তাই তো? গার্ল দিয়ে কি মেক সেন্টেন্স হবে বলো? বলো গার্ল দিয়ে কি হবে? রিয়া ইজ এ কিউট গার্ল। ভেরি গুড। আর আই ওয়াই এ, রিয়া ইজ এ কিউট গার্ল। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কি রান্না হচ্ছে রাতে বলো তো? আজকে রাতে রান্না হচ্ছে চিকেন, আর তার সাথে রুটি। ভাতও হয়েছে, এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে রুটিও হয়ে গেছে। এখানে বৌদি রেডি করেছে এই যে গরম গরম রুটি, অনেকটা তাড়াতাড়ি আজকে হয়ে গেছে। আর এদিকে আমিও চিকেনটা বসিয়ে দিয়েছি। এখানে আলু ভাজা আছে আর এখানে আমি বানাচ্ছি চিকেন। তো টেস্টি চিকেন। আজকে ঠান্ডার ওয়েদার তো, তার জন্য আজকে হচ্ছে এখানে হচ্ছে চিকেন। আর এদিকে হচ্ছে ডাল চিকেন রুটি। এই হচ্ছে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া। ঠান্ডার মধ্যে আজকে চিকেন হচ্ছে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করি। ওদিকে মামাকে একবার করে পড়াচ্ছি আর এদিকে রান্নাটাও করছি। এই হচ্ছে আজকে মানে সন্ধ্যা থেকে এটাই চলছে। তো ঠিক আছে, চলো এখন রান্নাটা করি, তারপর আবার দেখা হচ্ছে। তো আজকে চিকেন রান্না করেছি একদম অন্যরকম পদ্ধতিতে। এখানে পুরো তেলে ভেজে নিয়েছি চিকেনটা। কি হলো? তেলে ভেজেছি আজকে চিকেনটা, তারপরে মশলা দেবো। বেশ টেস্টি হয় না? হ্যাঁ, তেলে পুরো তেলে ভেজে নিয়েছি, তারপরে করবো। পুরো ভাজা হয়ে যায় মানে অনেকটা রান্না হয়ে যায় বলো। হ্যাঁ, গন্ধটা একদম লাগে না, মাংসের গন্ধটা একদম লাগে না। এরকমই থাকবে না, একটু অল্প জল দেবো। আলুটা দিয়ে দিচ্ছি তো, আলুটা দিয়ে একটু সিদ্ধ হোক, তারপরে একটু জল দিয়ে দেবো। না, আলুটা দিয়ে একটু সিদ্ধ হোক, তারপরে জল দিয়ে দেবো। শুকনো শুকনো করবো একটু। তেলে ভেজে ভালো লাগে এরকম, তেলে ভাজা তো আজ মাংসটা পুরো তেলে ভেজে রান্না, না ঝোল করবো। দেবো মাংস।
বাটিতে দাও না, বাটি রয়েছে থাক থাক আর এটা গ্রেভি টাইপের না। আলুটা নাও। ওটা কি করবি? ওটা রাখ রাখ রাখ, ঠান্ডা। ব্রাশ করতে হবে, ব্রাশ করতে হবে। চলো। ও কটা বেজে গেছে? তাই 6:40। আমি 6টা জামা পরে দিচ্ছি। চ চ চ চ। আর তুমি কে? আমিও ঠান্ডা লাগছে পড়েছি। চ, 6:30 হয়ে গেছে। চ। তো দেখো আজকে সোয়েটার টোয়েটার পরে বেরিয়েছিলাম আজকে ইমনকে স্কুলে আর কি দিতে। আর এই ফিরলাম স্কুলে দিয়ে 7:30 বাজছে। আর আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, 6:10 বেজে গেছে। অন্যদিন আমি 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি। আর উঠেই তো কোনো রকমে আর কি ফ্রেশ হয়ে তারপরে আবার ওকে তুলে রেডি করলাম। আর কালকে রাতেও ঠিক তাই, শুতে অনেকটা দেরি হয়েছিল। আসলে কালকে সারাদিনের মানে খুবই ক্লান্তি ছিল। আর তার সাথে ওর জামা কাপড় কিচ্ছু আয়রন করা ছিল না, সেগুলো রাতেবেলা ওই প্রায় 11:30 12:15 নাগাদ তখন ওগুলোকে রেডি করে ও স্কুলের বই সব কিছু গোছগাছ করে তারপরে আমি ঘুমোলাম। আর ওকে অনেক তার আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর। তো এই জন্যই দেরি হয়েছিল, আর ব্লগও তাই কন্টিনিউ করতে পারিনি। আর আজ সকালে উঠেছি সেটাও দেরিতে। তো যাই হোক, সব দেরিগুলো মিশিয়ে মোটামুটি ওকে স্কুল পর্যন্ত দিয়ে বাস পর্যন্ত দিয়ে চলে এলাম, বাসে তুলে দিয়ে। আর বাসও আজকে ঠিক টাইমে এসেছিলো, আজকে একদম 7:10-এর মধ্যে। তো সেই জন্যই আজ ঠান্ডা খুবই রয়েছে, সোয়েটার পরে নিয়েছি। আর এখন বাড়ি ফিরলাম, মশারি বিছানা গোছ করবো আর তার সাথে চা খাবো। তো চলো এখন এই কাজগুলো করি, তারপরে চাটা খাবো, তারপর আবার দেখা হবে। তো এই দেখো চলে এলাম রান্নাঘরে। আর এই যে গরম গরম চা নিয়ে নিয়েছি। আজকে চা আমার সব থেকে প্রিয়। এই সুগুলো খেতে আমার খুব ভালো লাগে চায়ের সাথে। এখন ঠান্ডায় খাবো চা, আর তারপরে বাকি কাজগুলো করবো। প্রচুর ঠান্ডাও লেগেছে। সকালে ঘুম থেকে উঠে কি নিয়ে বসেছিস এগুলো? হ্যাঁ, 50 কালার নিয়ে এখানে কি হচ্ছে? ড্রয়িং? ও 50 কালার্স, বাহ। হ্যাঁ 5050 দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, এখানে খাবার পড়ে রয়েছে, এখানে রং নিয়ে বসেছি। স্কুল আছে তো? স্কুল আছে তো, যাবে তো? এগুলো কি হবে? কালার কে এঁকে দিয়েছে এগুলো? হ্যাঁ, দিদি এঁকে দিয়েছে। ও, এগুলো কি হোমওয়ার্ক দিয়ে গেছে নাকি দিদি? হ্যাঁ, রাত্রেবেলায়। আচ্ছা ঠিক আছে, কালার করো কালার করো সুন্দর করে। তো এখন রান্নাঘরে। আর আজকে সকালের জল খাবারে হচ্ছে বাঁধাকপির তরকারি, তার সাথে হয়তো রুটি বা মুড়ি যে কোনো একটা হবে। এখানে কুকারে সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সকাল সকাল, কি বলবো, এখন ঠান্ডাটাও পড়েছে তো তার জন্য আর কি ঠান্ডাও লেগে গেছে। আর দেখি তরকারি কাটা হয়ে গেছে আজকে, এই যে মা কেটে দিয়ে এখন গেছে স্নানে। ফুলকপি আলু এটা দিয়ে হবে আজকে পোস্ত, ডাল আর হবে মাছ। এই হবে আজকে দুপুরে রান্না বান্না, আর শাক হবে তার সাথে। তো দাদা গেছে বাজারে, শাক ওগুলো নিয়ে আসবে। আর বাড়িতে যেহেতু ফুলকপি এগুলো ছিল কালকেকার বাজার করা, তো সেটা দিয়ে আজকে মা কিছুটা তরকারি আর কি কাটা হয়েছে, কিছুটা বাকি আছে, ওটাও হবে। তো সকালে জলখাবার রেডি হবে, তারপরে হবে পোস্ত, ভাত, ডাল, মাছ, এইগুলো এখন হবে দুপুরের আজকে রান্নাবান্না। তো একবার চা খাওয়া হয়েছে, আর একবার চা না খেলে না মাথাটা একদম ছাড়ছে না, প্রচণ্ড ব্যথা করছে মাথাটা। ঠান্ডাটাও বেশ ভালোই লেগে গেছে, একদম বিরক্ত লাগছে। তো চলো এখন সকালের জলখাবারটা রেডি করি, তারপরে দেখা যাক কী কী কাজ আছে। রান্না কমপ্লিট হয়ে এসেছে মোটামুটি। পোস্ত, এদিকে ডাল, মূলোটা কি হবে? টক মাছের। হ্যাঁ, মাছের টক মূলো দিয়ে। ও, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর তার সাথে মাছের টক মেখে খেতে দারুণ লাগবে। আর পোস্ত ডাল মানে বাঙালির সেরা খাবার। তাই হচ্ছে আজকে রান্না, তাই তো? তো এই দেখো রান্না বান্না এখানে চলছে। আর আজকে বাজার থেকে কি মাছ এনেছে একটুখানি দেখাই। এই দেখো, এটা কি মাছ বলো তো? চিংড়ি, দেশি চিংড়ি মাছ। এর থেকে ছোট মনে হয় আর হয় না। লাউ চিংড়ির জন্য দেশি চিংড়ি মাছ,
আর এদিকে এসছে কাতলা মাছ, এই যে কাতলা মাছের ঝোল। কাতলা মাছ আর চিংড়ি মাছ আজকে এসছে, আর আজকে চিংড়ি মাছ রান্না হবে না, কারণ আজকে অলরেডি রান্না হয়ে গেছে। দাদা বাজার থেকে চিংড়ি মাছ আর কাতলা মাছ নিয়ে এসছে, তো চিংড়ি মাছটা কালকে হবে, ওটা লাউ দিয়া হবে চিংড়ি মাছ, আর কাতলা মাছটাও কালকেই হবে। কাতলা মাছের ঝোল, তাই তো? ওটা কালকের জন্য। আজকের বাজার করা হলো, ওটা হবে কালকের জন্য। আর কালকে যা সবজি নেওয়া হয়েছিল সেটা আজকে হচ্ছে এই। আর আজকে পোস্তর সাথে তো মাছের টক হবে। মাছটা আগের দিনে ফ্রিজে রাখা ছিল সেই মাছটা, আর আজকে যে টাটকা মাছটা সেটা কালকে ঝোল হবে। আজকে অলরেডি রান্না বান্না সব প্রায় কমপ্লিট হতে চলেছে। আর তার সাথে ডিম ভাজা। হ্যাঁ, ডিম তখন ভেজে নেওয়া হবে। তো এই হলো। আর কিছু আছে? আর এখনো চা বানাবো। সকালে জল খাবার খাওয়া হলো মুড়ি আর বাঁধাকপি তরকারি, এখন বানাবো চা খাওয়া হবে। আর তারপর স্নান টান করেই মনকে যাবো স্কুল থেকে আনতে। তো চলো, ও ছাদে আবার যেতে হবে জামা কাপড়গুলো তুলতে। তো চলো, তো এখন আমি চলে এলাম ছাদে। আর ছাদে এখন জামা কাপড় যেগুলো কাচা হয়েছে না সকালে, সেগুলো এখন মেলবো। ওই দেখো, সকালে জামা কাপড় কেচে ছাদে মেলা হয়েছিল, কালকের কিছু ছিল, সেগুলো এখন তুলবো। আর প্রচুর হাওয়া দিচ্ছে আজকে, এবারে শীত সত্যি সত্যি পড়বে মনে হচ্ছে। তো চলো আমি ছাদে জামা কাপড়গুলো তুলি, এই কাজগুলো করি, আর তারপর স্নান টান করবো আর ইমনকে আনতে যাব। তো ব্লগটা এখন এখানকার মতোই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আর ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। প্লিজ ব্লগ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, টাটা, বাই বাই।